আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আমাদের দেশের অপরিকল্পিত উন্নয়ন ব্যবস্থা নিয়ে কিছু কথা বলতে। মূলত আজকে আমি আমার মোটো ব্লগে ভিডিও ধারণ করছি জাস্ট এই অপরিকল্পিত উন্নয়নগুলো নিয়ে কথা বলার জন্য। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করলাম যে আমাদের আশেপাশের এলাকাগুলোতে ডিপিডিসির আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলতেছে। এখন এটা আমাদের এলাকাতেও শুরু হয়েছে, যার কারণে এই সমস্যাটা আমার চোখে খুব স্পষ্টভাবে ধরা পড়ছে। আমাদের এলাকায় একটাই রাস্তা, প্রধান সড়ক যেটারে বলে, ভিতর থেকে যাতায়াত করার জন্য, ভিতর থেকে হাইওয়েতে ওঠার জন্য। ওই রাস্তাটার মধ্যে তারা কাজ শুরু করছে, কিন্তু ওই রাস্তার কাজের কারণে যে মানুষের মধ্যে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে পারতেছে না। একটা বিকল্প সড়ক নেই যে মানুষ ওই যে রাস্তাটায় কাজ চলতেছে ওটা এড়ায় চলবে, ওই রাস্তা দিয়ে যাতায়াত করা লাগতেছে। ডিএনডির প্রজেক্ট, খালের দুই সাইডে দুইটা রাস্তা, যেটা পুরোটাই কাঁচা, ভাঙ্গা চোরা, বিভিন্ন মালপত্র রাখা, খালি 5 ফিট দুইটা আপনার দুই সাইডে ওয়াকওয়ে করে দিছে, যেটা দিয়া মানুষ হাঁটা চলার রাস্তা, গাড়ি চলাচল করতে পারে না। একটা অটো গেলে একটা অটো আসতে পারে না। সো এটা কোনো রাস্তার মধ্যে পড়ে না, এটা একটা হাঁটার রাস্তা বলা যায়। দক্ষিণ সানারপার, পশ্চিম সানারপার বা আমাদের এলাকা থেকে বেরোয়ার জন্য মেইন সড়ক একটাই, ওইটার মধ্যেই তারা কাজ শুরু করছে। আমার একটাই প্রশ্ন যে উন্নয়ন হবে, আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু আপনার মানুষের ভোগান্তি সৃষ্টি করে এটা তো উন্নয়নের মধ্যে পড়ে না। এটা কেমন উন্নয়ন? একটা বিকল্প সড়কের ব্যবস্থা করে তারপর উন্নয়নের কাজে হাত দিতে হয়। মানুষ 2-4 মাস 6 মাস এই জিনিসগুলা ফেস করতে খুবই বিরক্ত হয়ে যাবে, তখন দেখা যাবে এই উন্নয়নের কোনো মানেই থাকবে না। তাই আমার মনে হয় আগে একটা বিকল্প সড়কের ব্যবস্থা করতে হবে, যার দ্বারা মানুষ ওই সড়কটা ব্যবহার করে এই সড়কটা অ্যাভয়েড করে চলতে পারে। সো আজকের আমার ভিডিও ফুটেজগুলা এই উন্নয়নের উপরেই, অপরিকল্পিত উন্নয়ন। সো চলেন আমি আপনাদেরকে এই ভিডিও ফুটেজগুলো দেখাই। সো আমরা বাস স্ট্যান্ড চলে আসছি। যে জিনিসটা দেখানোর জন্য বাস স্ট্যান্ড আসা, এই যে দেখেন ডিপিডিসির আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ চলতেছে, ঠিক আছে? রাস্তার সাইড দিয়ে চলতেছে, হাইওয়ের সাইড দিয়ে চলতেছে, কারো কোনো সমস্যা হইতেছে না, সব গাড়ি নিয়মিত চলতেছে,
সবার কাজ নিয়মিত হইতেছে। মৌচাক থেকে সানারপাড় কাজ মোটামুটি শেষ, অনেকে বলতেও পারবে না। আমরা এখন মৌচাকের রাস্তাটা ব্যবহার করে সানারপাড় ঢুকবো, ঠিক আছে? ওটার একটা কারণ আছে, সেটা আমি যাইতে যাইতে বলতেছি। বর্তমানে নির্বাচনী একটা সময় চলতেছে, ঠিক আছে? সবাই সবার মতো প্রচারণা চালিয়ে যেতেছে, যার কারণে রাস্তায় স্বাভাবিক মিটিং মিছিল প্রায়ই চোখে পড়ে। এমন অবস্থায় যদি যে রাস্তাগুলো আছে এগুলো যদি কেটে ছোট করে ফেলা হয়, তখন জিনিসটা আরও দুর্ভোগের শিকার করে মানুষকে। এই যে দেখেন, এই রাস্তাগুলা কতটা সরু, 2-3টা অটো ঢুকলে রাস্তা এমনি ব্লক হয়ে যায়। আচ্ছা, যেই কারণে এই রাস্তাটা দিয়ে আনা, ঠিক আছে? এই যে দেখেন, যে মৌচাক ব্রিজ থেকে আমরা সানারপাড়ের দিকে যাইতেছি, ঠিক আছে? এই যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই চিকন না, মাত্র 4-5 ফিট হবে। সর্বোচ্চ একটা বাইক বা একটা অটো যাতায়াত করতে পারে। আর এই যে রাস্তার সাইডে ইটের স্তূপ, বালি সবই আছে। ওই পারেও সেম অবস্থা, সর্বোচ্চ 5 ফিট করে একটা এরকম হাঁটার রাস্তা করে দেয়া আছে। এই হাঁটার রাস্তাগুলোর উপর দিয়ে গাড়ি চলাচল করাটা খুবই টাফ। এই তো গেলে একটা, চলেন সামনের দিকে যাই। এই যে আরেকটা রাস্তা দক্ষিণ সানারপাড়ের দিকের। এই রাস্তাটা শুরুতে 15-20 ফিটের মতো, কিন্তু এই জায়গায় এসে আবার রাস্তাটা শুরু হয়ে গেছে। সো আমাদের এলাকার ম্যাক্সিমাম রাস্তাগুলো এরকমই, ঠিক আছে? তো চিহ্নিত কয়েকটা রাস্তা আছে, ওইগুলো বাদে বাকি সবগুলো রাস্তাই মোটামুটি ব্যবহার অনুপযোগী। কিছু রাস্তার কাজ চলতেছে, কিছু রাস্তা কাঁচা। এই দেখেন, এত পরিমাণ অটো গাড়ি সব আইসা এই জায়গাটায় ভিড় জমাইতেছে। কেন ভিড় জমাইতেছে? কারণ সামনে রাস্তা বন্ধ। হাতের ডান দিকে গেলে কাঁচা রাস্তা, বাঁ দিকে গেলে সরু রাস্তা, ঠিক আছে? তো আমার আজকে ভিডিও করার বা এই জিনিসগুলো নিয়ে বলার একটাই কারণ, যে ভাই আপনারা কাজ করবেন, আমরা চাই এলাকার উন্নয়ন হোক, এইসব তারের জঞ্জাল আমাদেরও ভালো লাগে না। কিন্তু আপনারা যেই অল্টারনেটিভ রাস্তাগুলো আছে ওইগুলোর একটা ব্যবস্থা করেন, যাতে অন্তত আপনারা যখন রাস্তায় কাজ করবেন তখন অন্যান্য গাড়িগুলা ওই রাস্তাগুলো ব্যবহার করে যাতায়াত করতে পারে। এই সমস্যাটা শুধু আমাদের সানারপাড়বাসীর সমস্যা তা না। আমি এই পর্যন্ত অনেক এলাকায় গেছি, অনেক এলাকায় ঘুরছি, একমাত্র হাইওয়ে ছাড়া ভিতরে যে রাস্তাগুলোতে এই কাজ হইতেছে
সবগুলোর মধ্যেই সেম সমস্যা, ঘন্টার পর ঘন্টা যানজট, আর অনেক সমস্যা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।